এখানে খেয়াল করেন আমরা এখান থেকে কিভাবে বাক্য বানাবো, এগুলোকে কিভাবে আমরা প্র্যাকটিস করবো এগুলো দিয়ে, তো একটু খেয়াল করেন ইনশাল্লাহ। তো এই যে এখানে যে প্রোনাউন গুলো পড়ছেন আপনারা, আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, তোমরা, দেই তারা, ইট এটি। তো এগুলো হচ্ছে আমরা এখন, এগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? তো এখানে একটা ভার্ব আছে, আপনি ভার্ব পড়ছেন ইট খাওয়া, ইট খাওয়া। তাহলে এখান থেকে আপনার উপর থেকে যে প্রনাউন গুলো পড়ছেন এখান থেকে একটা কি নিতে হবে, একটা প্রনাউন, এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে। যেমন কথার কথা হচ্ছে আপনি আই মানে হচ্ছে আমি, আই অর্থ হচ্ছে আপনার পড়ছেন আই মানে হচ্ছে আমি। তো এখান থেকে হচ্ছে আমি খাবো, আমি খাবো। তো এখানে যেমন আই, এখানে পড়ছেন ইট, তো এখানে মাঝখানে আরেকটা যুক্ত করতে হবে, উইল, একটা উইলটা যুক্ত করতে হবে, এখানে নিচে দেওয়া আছে। তো এটা কি করতে হবে আপনাদের, যুক্ত করতে হবে। দেখেন এই যে আই উইল ইট, আমি খাবো, আই উইল গো, মানে প্রত্যেকটার সাথে উইল বসবে মাস্ট। আপনি আই দিয়ে বলেন, ইউ দিয়ে, হি দিয়ে, সি দিয়ে, মানে আই এরপরে হচ্ছে এখান থেকে উইল বসাতে হবে। যেমন এই যে এখানে দেখতেছেন, এখান থেকে যে আপনারা প্রনাউন গুলো পড়ছেন প্রত্যেকটার পরে উইল বসবে, এখানে উইলটা নাই, এখানে উইলটা আপনাকে অ্যাড করে নিতে হবে। আমরা এখানে প্র্যাকটিস করব। তো এখান থেকে উইল শব্দটা, এটা কি উইল হচ্ছে, এটা মডেল ভার্ব। তো এগুলো এটা আলোচনা কি, এটা আপনার সামনে যখন করবেন সব বিস্তারিত বলা হবে। তো এখান থেকে উইলটা অ্যাড করতে হবে। তো দেখেন প্রত্যেকটা সাবজেক্টে, যেমন আই উইল, ইউ উইল, হি উইল, সি উইল, উই উইল, ইউ উইল, দেই উইল, ইট এটি, এটা হচ্ছে এটা, এটা আরেকটা। এখান থেকে হচ্ছে এই যে পাঁচটা, যে আই ইউ, তারপর আই ইউ হি সি, তারপর হচ্ছে উই ইউ দেই। তো এখান থেকে এই পাঁচটা, তাহলে এইগুলোর মাঝে হচ্ছে ছয়টা সাতটা। তো এগুলোর মাঝে হচ্ছে আপনার কি করে উইলটা যুক্ত হবে প্রত্যেকটাতে। তো যদি আপনি উইলটা যুক্ত করেন তাহলে দেখেন এখানে কিভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন যেমন আছে ইট, তো এখন বলেন আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো। তারপর দেখেন আমি পান করব, আই উইল ড্রিঙ্ক, আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আমি পড়বো, আই উইল রিড, আই উইল রিড। আমি লিখবো, আই উইল রাইট, আই উইল রাইট। তারপর দেখেন আমি কিনবো, আই উইল বাই, আমি কিনবো, আই উইল বাই। আমি বিক্রি করব, আই উইল সেল, আই উইল সেল, আমি বিক্রি করব। তারপর দেখেন আমি দিব, আই উইল গিভ, আই উইল গিভ, আমি দিব। আমি নিব, আই উইল টেক, আমি নিব, আই উইল টেক। তখন দেখেন আমি তৈরি করব, আই উইল মেক, আই উইল মেক, আমি তৈরি করব। তো হচ্ছে আমি ভাঙবো, আই উইল ব্রেক, আই উইল ব্রেক, আমি নির্মাণ করব, আই উইল বিল্ড, আমি ধ্বংস করব, আই উইল ডিস্ট্রয়। তারপর এখান থেকে আই দিয়ে তো পড়া হয়ে গেল। তারপর হচ্ছে আপনি এখান থেকে আরেকটা একটা প্রোনাউন নিলেন ইউ। তো এখান থেকে বললেন তুমি খাবে, তো এটা কি হবে, এখান থেকে ইউ এর সাথে শুধুমাত্র উইলটা যুক্ত করলেই হবে, যে ইউ উইল ইট, তুমি খাবে। তুমি আর ইংলিশ পড়ছেন ইউ, তাহলে ইউ উইল ইট, তুমি খাবে। তুমি পান করবে, ইউ উইল ড্রিঙ্ক। তুমি পড়বে, ইউ উইল রিড। তুমি লিখবে, ইউ উইল রাইট। তুমি লিখবে, ইউ উইল রাইট। তুমি কিনবে, ইউ উইল বাই। তুমি বিক্রি করবে, ইউ উইল সেল। তুমি বিক্রি করবে, ইউ উইল সেল। তারপর দেখেন এখান থেকে যদি আরেকটা পরিবর্তন করেন, হি অর্থ সে, তো এখন বলেন সে, সে দিবে, তাহলে কি হবে, হি উইল গিভ, হি উইল গিভ, সে দিবে। সে নিবে, হি উইল টেক, হি উইল টেক, সে নিবে। সে তৈরি করবে, হি উইল মেক, সে তৈরি করবে, হি উইল মেক। সে ভাঙবে, হি উইল ব্রেক। তারপর দেখেন, তারপর হচ্ছে আমরা নির্মাণ করব। তো আমরা যদি, তাহলে আমরা এটা পরে আসতেন উই, মানে আমরা, উই অর্থ হচ্ছে আমরা। তাহলে আমরা নির্মাণ করব, উই উইল বিল্ড, উই উইল বিল্ড। তারপরে দেখেন আমরা ধ্বংস করব, উই উইল ডিস্ট্রয়, উই উইল ডিস্ট্রয়। তো এখান থেকে যেটা বুঝছেন যে এখান থেকে তো একটা থেকে একটা করে গিয়ে নেবেন, প্রনাউন নিতে হবে। নেওয়ার পর এখানে শুধুমাত্র অ্যাড হবে উইল, উইলটা যোগ করলেই হবে। যদি দেখেন কথার কথা, আমি খাবো, আই উইল ইট, তুমি পান করবে, ইউ উইল ড্রিঙ্ক, সে পড়বে, হি উইল রিড। তো হচ্ছে তারা লিখবে, দে উইল রাইট, তারা লিখবে, দে উইল রাইট। আমি কিনবো, আই উইল বাই। তুমি বিক্রি করবে, ইউ উইল সেল। আমরা দিব, উই উইল গিভ। তারা নিবে, দে উইল টেক। সে তৈরি করবে, হি উইল মেক। আমি ভাঙবো, আই উইল ব্রেক। তুমি নির্মাণ করবে, ইউ উইল বিল্ড। আমরা ধ্বংস করব, উই উইল ডিস্ট্রয়।
জি, মাহফুজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? মাহফুজুর রহমান, মুস্তাফিজুর রহমান ভাই। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি যে আচ্ছা, তাহলে এখন মাত্র যে বিষয়টা বললাম প্র্যাকটিসে, এই নিয়মটা আপনি বুঝছেন কিভাবে প্র্যাকটিস করতে হবে? জি জি। জি, যদি বুঝে থাকেন তাহলে বলেন আমি খাবো। I will eat. জি। I will eat. জি হ্যাঁ, তুমি পান করবে। You will drink. জি, সে পড়বে। He will read. জি, তোমরা লিখবে। তোমরা লিখবে। You will write. তারা কিনবে। They will say. They will buy. আমরা বিক্রি করব। We will sell. জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তাহলে এভাবে হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে, এটা এভাবে অনেক। তাতে আমি আপনাকে তারপর হচ্ছে দ্রুত জিজ্ঞেস করলে আপনি কি করতে পারেন, দ্রুত বলতে পারেন। তো হচ্ছে এভাবে আপনি এখান থেকে প্র্যাকটিস গুলো করতে হবে। জি, তারপর হচ্ছে শওকত আকবর ভাই শুনতে পাচ্ছেন? শওকত আকবর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ। ওয়ালাইকুম জি। আসসালাম। জি এ, জি স্যার, আমার এখানে নামাজের সময় ছিল, আমার কি একটু পরে বললে হবে কি নামাজ পড়ে? জি জি ওকে, ইনশাল্লাহ যদি ক্লাস চলমান থাকে তো ইনশাল্লাহ জি ওকে, সমস্যা নেই। জি, জি, আমি নামাজ পড়ে জয়েন করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তারপর ইয়াকুব ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি নূর, ইয়াকুব ভাই আপনি বলেন। বলেন আপনি, আমি খাবো। আই উইল ইট। তুমি পান করবে। ইউ উইল ড্রিঙ্ক। জি, আমরা বিক্রি করব। উই উইল উই উইল সেল। উই উইল সেল। জি, তারা দিবে। দে উইল গিভ। জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপর হারিস ভাই শুনতে পাচ্ছেন? জি, মোহাম্মদ হারিস ভাই। জি জি, হারিস ভাই আপনি বলেন। জি জি। আমরা ধ্বংস করব। আমরা ধ্বংস করব। উই উইল ডিস্ট্রয়। হ্যাঁ, উই উইল ডিস্ট্রয়। জি, তারপর বলেন তারা নির্মাণ করবে। দে উইল ডিস্ট্রয়, দে উইল বিল্ড। দে উইল বিল্ড। দে তুমি তৈরি করবে। তুমি তৈরি করবে। ইউ উইল মেক। আমি নিব। আমি নিব। নেওয়া ঠেক। আই উইল। আই উইল আই টেক। উইল ঠেক। জি, আই উইল ঠেক, এই যে নেওয়া। ঠেক নেওয়া, তাহলে আমি নিব, আই উইল ঠেক। শুধুমাত্র আই এখান উইল থেকে টেক। আপনার প্রোনাউনটা নেবেন আর হচ্ছে উইলটা যুক্ত করলে হবে প্রত্যেকটার সাথে। জি, তারপর জি। বলেন সে কিনবে। সে কিনবে। সে উইল বাই। জি ওকে, থ্যাংক সে ইউ উইল মাশাআল্লাহ। বাই। জি ওকে, তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে প্রথম পিডিএফ এবং 2 নম্বর পিডিএফ এর মধ্যে হচ্ছে ফিউচার টেন্স নিয়ে হচ্ছে, এখানে ফিউচার টেন্স নিয়ে হচ্ছে এখানে কি হবে আলোচনাটা পড়াটা। তো মানে ভবিষ্যৎকালের অর্থ যে যেটা, যে আমি খাবো, আমি ঘুমাবো, আমি পড়বো, আমি লিখবো, আমি অধ্যয়ন করব, আমি যাব, যেগুলো যে ভবিষ্যৎ কাল বোঝাবে এগুলো হচ্ছে এখানে 1 নম্বর 2 নম্বর পিডিএফ। তারপর হচ্ছে বাকি প্রত্যেকটা যে আপনার আছে, যে অতীত কাল, বর্তমান, ভবিষ্যৎ, যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তো এগুলো ধারাবাহিক ভাবে আসবে ইনশাল্লাহ। জি ওকে। জি, তারপর টেকনো আইডি থেকে কে যুক্ত হয়েছেন? السلام عليكم.
ওয়ালাইকুম আসসালাম। জি ঠিক আছে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মোহাম্মদ ইসহাক। জি ইসাক ভাই, আপনি বলেন। আমি আমি পড়বো। I will read. জি। I তুমি will লিখবে। read. তুমি লিখবে। You will write. জি। আমি তৈরি করব। I will make. তারপর বলেন আমরা নির্মাণ করব। আমরা নির্মাণ করব। We will build. হ্যাঁ। তারা ধ্বংস করবে। They will destroy. জি। তুমি দিবে। We will give. জি ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি। তারপর নূর আলম ভাই, আপনি যুক্ত হয়েছেন, লাইনে আছেন? হ্যাঁ ভাই, আমি যুক্ত হইতে জি। পারছি। নেটে আজকে আমাদের ওয়াইফাই একটু ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জি নূর আলম ভাই, আপনি বলেন। তুমি পান করবে। তুমি ফান করবে, ইউ উইল ড্রিঙ্ক। জি। আমরা বিক্রি করব। উই উইল সেল। জি। তারা কিনবে। দে উইল বাই। তোমরা দিবে। তোমরা দিবে, ইউ উইল গিভ। জি। সে খাবে। সে খাবে। সে কি মহিলা না পুরুষ? হি উইল ইট। হ্যাঁ, একটা বললে হলো এখানে, যেহেতু এখানে দুইটা আছে তো হ্যাঁ একটা হ্যাঁ বললেই হয়। জি। ওকে। হি যখন উইল নির্দিষ্ট ইট। করা হবে তখন পুরুষের ক্ষেত্রে ওটা বলতে হবে। ওকে। তা বলেন আমরা হ্যাঁ নির্মাণ হ্যাঁ করব। স্যার, বুঝতে পারছি। উই উইল বিল্ড। উই উইল বিল্ড। ওকে। ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি। তো হচ্ছে এভাবে হচ্ছে আপনার প্র্যাকটিসটা করতে হবে। জি ওকে। তারপরে হ্যাঁ মুসাম্মদ ফারহানা। জি। হ্যাঁ। আমরা ধ্বংস করব। We will destroy. জি। তারা তৈরি করবে। They will make. আমি বিক্রি করব। I will sell. তোমরা লিখবে। You will write. সে পড়বে। She will read. তারা তৈরি করবে। They will make. আমরা নিব। We will নিব। হ্যাঁ, ঠিক। উই উইল। Take. ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। ওকে। তো দেখেন এখানে, তো সকলে খেয়াল করেন এখানে যে আপনারা ভার্ব গুলো পড়ছেন, তো হচ্ছে আমরা এগুলো আস্তে আস্তে এগুলো দেখেন, এগুলো হচ্ছে দেখেন ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করে, এগুলো হচ্ছে আমরা কখন বাক্যে ব্যবহার করব। তো এটা হচ্ছে প্রত্যেকটা সামনে, আপনার প্রত্যেকটা, এখন আপনি ভবিষ্যৎকালে পড়তেছেন আমি খাবো, তো সামনে এরকম আসবে যে আমি খেয়েছি, আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম, আমি খাইতেছিলাম, আমি আমি খেতে থাকবো। তো এগুলো প্রত্যেকটাই আসবে এভাবে। তো এগুলো হচ্ছে আপনার দেখেন পরে আপনি বললাম আপনি বুঝে ফেলছেন, কিন্তু আপনি যখন স্পিকিং করতে যাবেন, বলতে যাবেন, তো হচ্ছে আপনার তখন আপনার কি ইজিলি এরকম ভাবে আসবে না। তো এটা আজকে অনেকে নতুন যুক্ত হয়েছেন, তো এখানে আপনার ভার্ব গুলো মুখস্থ করবেন আর এখান থেকে উপরে প্রণয়ন গুলো, তো এটা হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হবে আপনার যখন পড়বেন, বা অনেকে হচ্ছে প্রবাসে থাকেন অধিকাংশ এখানে। তো হচ্ছে আপনারা কি করবেন, যখন একটু সময় পাবেন বা ইয়ে পাবেন, ফ্রি সময় হবে, তো আপনারা কি করবেন, একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন এটা হচ্ছে মুখে কি করবে, আস্তে আপনার কি করতে হবে, দ্রুত বলতে পারবেন। তো এটা প্রচুর পরিমাণ কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা শুরু থেকে বলা হয়েছে, যেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে এখানে প্র্যাকটিসের সাথে হচ্ছে আপনার কি করবে, প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে আপনি কতটুকু পারবেন বা কতটুকু এগিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। এখানে হচ্ছে আমরা, তো এখানে দেখা যায় আমরা তো এখান থেকে মুখস্থ করা দেবো সেটা এরকম না, এটা আপনারা কি করতে হবে, এখান থেকে প্র্যাকটিস গুলো, প্র্যাকটিসের পরিমাণ বেশি ভাবে কি করতে হবে, পড়তে হবে। তো আপনার এখান থেকে যে ভার্ব গুলো এগুলো পড়ে আসবেন, আর হচ্ছে উপরে যে প্রনাউন গুলো এগুলো মুখস্থ করবেন, আর এখান থেকে ভার্ব গুলো দিয়ে আবারও পড়ে আসবেন, আবারও প্র্যাকটিস করে আসবেন। আগামী ক্লাসে আমরা সামনে পড়বো, আর এখান থেকে এগুলো আপনাদেরকে হচ্ছে মুখস্থ কি করা হবে, জিজ্ঞেস করা হবে এভাবে উলট পালট করে, যাতে আপনারা কি করতে পারেন, দ্রুত অ্যান্সার দিতে পারেন।
তো এই জন্য হচ্ছে দ্রুত অ্যান্সার দেওয়ার জন্য হচ্ছে যেটা আপনাদের প্রয়োজন, খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আর এখান থেকে যে বারগুলো অবশ্যই কি করবেন আপনারা ভালোভাবে কি করে নেবেন, মুখস্থ করে নেবেন, কারণ এই বারগুলো আপনার কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। তো এখানে এক পৃষ্ঠা বারব আছে, তো এরপরে দুই কয়েক পৃষ্ঠা পরে এখানে আবার কিছু বারব আছে। তো এই বারগুলো মুখস্থ লাগবে, কারণ এখানে একটা ডেইলি রুটিন আছে। তো এটা হচ্ছে এখানে প্রত্যেকটা হচ্ছে আপনার বার্বের উপর নির্ভর করবে, বার্বগুলো জানা থাকলে আপনি বলতে পারবেন। এবং আমাদের পিডিএফ গুলো এমন ভাবে সাজানো, প্রত্যেকটা পিডিএফ এর পরে ট্রান্সলেশন আছে, যে আপনার অনুবাদ যে পরীক্ষা, ট্রান্সলেশন যে আছে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা করো, বাংলা থেকে ইংলিশ। তো এগুলো আপনি পারবেন কিভাবে, এই যে এখানে যে উপরে যে বার্ব গুলো আছে জানা থাকলে আপনি কি করতে পারবেন, এখান থেকে ইংলিশ গুলো বাংলা, বাংলাগুলো ইংলিশ করতে পারবে। তো এই জন্য হচ্ছে বার্ব গুলো ভালোভাবে মুখস্থ করতে হবে একদম। আর যে প্র্যাকটিসটা এটাও করতে হবে যাতে হচ্ছে আপনার মুখে দ্রুত আসে। জি, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত রাখছি আমরা। আপনারা সকল সুস্থ থাকেন, ভালো থাকেন ইনশাল্লাহ। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।